সবাইকে একটা জিনিস বলতে শুনতেছি যে ভিনিসিয়াস জুনিয়র শেষ হয়ে গেছেন। ভাই খেলা দেখে তো তাই মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র শেষ হয়ে গেছেন, কিন্তু আমরা আসলে কি কারণে ভিনিসিয়াস জুনিয়রের আজকে অবস্থা সেটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ভিনিসিয়াস জুনিয়র কি আসলে শেষ হয়ে গেলেন নাকি কি কারণে? আমার থাম্বনেল দেখে আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন, কেউ হয়তো চিন্তা করতেছেন কি বলতে যাচ্ছে ভাইয়া। ভাইয়া বিষয়টা আমি ব্যাখ্যা করতেছি, মানে আমি একটা আসতেছি। প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র ঠিক মানসিক চাপটা সামলে উঠতে পারতেছেন না, বা মানসিক চাপটা নেওয়ার মতন সে পরিস্থিতিতে নাই। দেখেন 2024-25 মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রের যে রেকর্ড ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে একজন আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে। কিন্তু 2025-26 সিজনে এসে এখন পর্যন্ত সে মাত্র 4টা গোল করছে, কোনো অ্যাসিস্টের ঠিক ঠিকানা নাই। তারপরে হচ্ছে যে ড্রিবল ভালো করতেছে, বাট ওভারঅল একেবারেই মানে ভিনিসিয়াস জুনিয়র স্টাইলে যাচ্ছে না। এখন আমার কাছে ভাই একটা জিনিস কারা যেন মনে হলো, 2024-25 ব্যালন ডি'অর রেসে সে খুব ভালোভাবেই ছিল। তারপর যখন সে ব্যালন ডি'অরটা পাইলো না, তারপর থেকেই কিন্তু তার খেলার এই অবনমন। এখন ব্যালন ডি'অর পাই নাই বলে অনেক খেলোয়াড় খেলছে, তারা কি সব হারিয়ে গেছে, অবনমন হয়েছে, ব্যাপারটা এরকম না। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র খুব হয়তো মানে গভীরভাবে চিন্তা করছে যে সে হয়তো ব্যালন ডি'অরটা পাবে, আগের সিজনের যে তার যে পারফরমেন্স ছিল, কিন্তু সে পায় নাই। সে নিজেকে খুব লো ফিল করছে সম্ভবত। এবং দেখবেন ব্যালন ডি'অর না পাওয়ার পরেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের খারাপ খেলার এই ইয়েটা শুরু হয়েছে। ব্যালন ডি'অরের এই মানে উদযাপনটা হওয়ার পরই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের অবনমনটা শুরু হয়, এবং সে মানসিকভাবে আমার ধারণা সে অনেক ভেঙে পড়ছে এবং তার কনফিডেন্সটা লো হয়ে গেছে। সে আসলে বিশ্বাস করতে শুরু করছে যে আমি এত ভালো খেলার পরে ব্যালন ডি'অর পাই না, তার মানে আমার দ্বারা আসলে কিছু হবে না সম্ভবত। এবং তারপর সে যেটা করার চেষ্টা করতেছে, ওভার কনফিডেন্টলি করার চেষ্টা করতেছে, সেই জায়গায় সে ভুল করে ফেলতেছে। দ্বিতীয়ত যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে দেখেন ক্লাবের সাথে তার সম্পর্কটা ভালো না, ক্লাবের সাথে তার সম্পর্কটা খুবই খারাপ, এবং সে যে পরিমাণ বেতন দাবি করতেছে সে পরিমাণ পারফরমেন্স এই বছরের অন্তত নাই। আগের বছরের হিসাবটা আলাদা ছিল, কিন্তু এই বছরে সে পরিমাণ পারফরমেন্স নাই। আপনি পারফরমেন্স দিবেন কম কিন্তু টাকা চাবেন বেশি, ব্যাপারটা এরকম হইতে পারে না। আর ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু ওই টাইপের লোক না যে আপনাকে মুখ দেখে টাকা দিবে। সো সেই জায়গাটায় ক্লাবের সাথে তার একটা মানসিক দ্বন্দ্ব চলতেছে, এবং সে ক্লাব ছাড়ার যে গুঞ্জন আছে সেখানেও একটা দ্বন্দ্ব চলতেছে। সে নিজেকে আসলে ঠিক বুঝে উঠতে পারতেছে না এই মুহূর্তে কি করণীয়। সো ওই জায়গাটাই আমার কাছে মনে হয় যে ক্লাবের সাথে সম্পর্কটা খারাপ হওয়াটা একটা মানসিক দূরত্ব তৈরি করে দিছে। 3 নম্বর হচ্ছে যে জাভি আলোনসোর সাথে তার ট্যাকটিক্যালি মিলতেছে না। জাভি আলোনসো যে টাইপের ডিসিপ্লিনড, তারপরে হচ্ছে যে মানে একদম মানে কি বলে কম্প্যাক্ট ফুটবল খেলায়, সেই ফুটবলের সাথে ভিনিসিয়াস জুনিয়র ঠিক মানানসই হচ্ছেন না। কারণ ভিনিসিয়াস জুনিয়র ব্যক্তিগত প্রতিভা দিয়ে অনেক কিছু করতে পারেন বা করেন, সেটা হচ্ছে যে জাভি আলোনসো করতে দিচ্ছেন না, কারণ তার খেলার স্টাইলটাই ওরকম। সো এখন ভিনিসিয়াস জুনিয়র যাচ্ছেন একরকম, আবার জাভি আলোনসো যাচ্ছে আরেক রকম। সো ওই জন্যই আমার মনে হয় যে জাভি আলোনসোর সাথেও তার মানসিক একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। 4 নম্বর যদি কারণটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওভারঅল ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে মানে একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে যে হয় সে নিজেকে খুব বেশি ভালো খেলোয়াড় মনে করতেছে, বা হয় সে নিজেকে অপাঙ্ক্তেয় মনে করতেছে। সে মনে করতেছে আসলে আমি কি করতেছি, কিছুই করতে পারতেছি না। 2024-25 মৌসুমে কি করলাম, 2025-26 মৌসুমে কি করতেছি, মাত্র 4টা গোল করছি। ইভেন লাস্ট 1000 মিনিট সে খেলছে কোনো গোল ছাড়া। সো ওই জায়গাটা থেকেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়র নিজের ভিতরে এক ধরনের লো কনফিডেন্ট বিল্ড আপ হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। সো এখন যদি আমি 2024 বা 2025 এই চিন্তাটা করি, তাহলে আমি বলবো ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ এ প্রাইম টাইমের একটা খেলোয়াড় ছিল, কিন্তু 2025-26 সেটা সে পারছে না। এই দায়টা শুধু ভিনিসিয়াস জুনিয়রের কেন হবে? এই দায়টা হচ্ছে রিয়াল মাদ্রিদের কেন হবে না? এই দায়টা হচ্ছে জাভি আলোনসোর কেন হবে না? কারণ আপনার একজন পোটেনশিয়াল খেলোয়াড়, দামি খেলোয়াড়কে আপনি খেলাইতে পারতেছেন না, খেলার মতো সেই পরিবেশটা তৈরি করে দিতে পারতেছেন, তাকে মানসিকভাবে সেই সাহসটা দিতে পারতেছেন না, তাহলে শুধু ভিনিসিয়াস জুনিয়রের দায় দিবেন কেন? আমি বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে শুনতেছি ভিনিসিয়াস জুনিয়র ইজ ওভার, ভিনিসিয়াস জুনিয়র ইজ ওভার। ভাই এরকম বহুত দেখছি, হ্যাঁ এরকম খেলার বহুত দেখছি যে ওভার করে দিয়ে বহুত কিছু করে ফেলছে। সো ওভার বললেন না, ওভার হওয়ার মতন এখনো ভিনিসিয়াস জুনিয়র কিছু হয় নাই। বাট আমার কাছে মনে হয় এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা মাত্র পথ খোলা আছে, সেটা হচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজ। পাপা পেরেজ যদি আগায় আসে এবং পাপা পেরেজ যদি সবকিছু নিয়ে যদি তার সাথে বসে এবং সবকিছু নিয়ে যদি আলাপ আলোচনা করে, আমার মনে হয় এটার একটা সমাধান হইতে পারে। এখন প্রশ্নটা হলো যে পাপা পেরেজ চাইবেন কিনা। পাপা পেরেজ চাইবেন তখনই যখন সে মনে করবেন যে এই জায়গাটা ইনভেস্ট করলে তার লাভ আছে। ভাই দেখেন পাপা পেরেজ কিন্তু প্রাইম টাইমে মেসুত ওজিলকে ছেড়ে দিয়েছিল, প্রাইম টাইমে রোনালদোকে ছেড়ে দিচ্ছে। পাপা পেরেজ এই টাইপের লোক না যে আপনার প্রাইম টাইম আছে বলে আপনাকে রেখে দিবে। সে ভবিষ্যৎ চিন্তা করতেছে, ভবিষ্যৎ চিন্তা করে যদি দেখে যে ভিনিসিয়াস জুনিয়রকে দরকার নাই, দেখবেন এই বিশ্বকাপ মানে যেই ট্রান্সফারটা আসতেছে ওখানে ভিনিসিয়াস জুনিয়রকে সে ছেড়ে দিবে এবং ক্লোজ করে দিবে। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মানসিক এই দূরত্ব, মানসিক যেই
ঝামেলার মধ্যে দিয়ে ভিনিসিয়াস জুনিয়র যাচ্ছেন, ওই জায়গাটাই সে নিজে যদি রিকভারি করতে পারেন দ্যাটস ফাইন, আর যদি রিকভারি করতে না পারেন ক্লাব থেকে রিকভারি করার কোনো চেষ্টা করা হবে না, এবং যখনই চেষ্টা করা হবে তখন ভিনিসিয়াস জুনিয়রের মান আরো খারাপ হবে, তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। সো এই জন্য আমি বলতেছি, যদি রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের দরকার থাকে তাহলে তার সাথে ব্যক্তিগতভাবে বসা উচিত, তার সমস্যাগুলো সমাধান করে দেওয়া উচিত, দেখবেন তারপরে ভিনিসিয়াস জুনিয়র আগের রূপে ফিরবে। আর যদি মনে করেন আমার দরকার নেই, তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে এভাবে ছেড়ে দেন, গ্রীষ্মকালে ট্রান্সফার অন্য জায়গায় চলে যাক, দেখবেন সেখানে গিয়ে ভালো খেলবে। মানসিক শক্তিশালী, মানসিকভাবে ফিট না হওয়া পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের মতন এই টাইপের খেলোয়াড়রা কখনোই ভালো পারফরমেন্স দিতে পারে না। ইতিহাস এটাই সাক্ষী দিচ্ছে। আপনাদের ব্যাপারে মতামত জানতে চাই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।